বন্ধুরা, ক্রিয়েটিভ হাউস ওয়াইফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আমি নিউ ইয়ার্স উপলক্ষে একটা কেক বানাবো। আমি কিভাবে কেকটা বানাই দেখতে থাকুন। আমি প্রথমে একটা বাটার নিয়ে নিয়েছি। বাটারটা আমি নিয়ে নেব। 100 গ্রামের বাটার নিয়ে নিয়েছি। আমি এরপর এটা এই বাটির এক বাটি চিনি নিয়ে নেব, ফেটিয়ে নেব। হাফ কাপ দই নিয়ে নেব। আমি বাটার, চিনি আর দইটা ভালো করে ফেটিয়ে নেব। এরপর এর মধ্যে ময়দাটা অল্প অল্প করে দিয়ে দেবো। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা দিয়ে আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। ব্যাটারটা এরকম হবে। এর মধ্যে অল্প একটু লবণ দেব। হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। মিশিয়ে নেব। কখনো 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটা ফেটানো হয়ে গেছে। আমি এরপর কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি। ড্রাই ফ্রুটসটা একটু ময়দা দিয়ে গার্নিশ করে নেব, নিয়ে দিয়ে দেবো। আমি এই ড্রাই ফ্রুটসগুলো একটু ময়দা দিয়ে কোট করে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি কেক মোল্ড নিয়ে নিয়েছি। কেক মোল্ডে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা মাখিয়ে নেব। আমি একটু ময়দা মাখিয়ে নেব। তেল দিয়ে ময়দা কোটিং করে নিলে কেকটা তাড়াতাড়ি উঠে যাবে। এরপর আমি এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। ট্যাপ করে নেব। আমি একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে নুন দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে কেক টিনটা বসিয়ে দেবো। দিয়ে কেক টিনটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা আমার 40 মিনিট হয়ে গেছে। আমি এরপর একটা কাঁটা ভরে দেখলাম, কাঁটার মধ্যে কিছু লাগেনি। আমি এরপর কেকটা নামিয়ে রেখে দেব। তারপর ঠান্ডা হলে আপনাদেরকে ডিমোল্ড করে দেখাবো। কেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি এরপর কেকটা একটা প্লেটের মধ্যে ডিমোল্ড করব। কেকটা কত সুন্দর নরম সফট হয়েছে। আমি এরপর কেকটা এদিকে উল্টে নেব। আমি এরপর কেকটার মধ্যে ক্রিম দেব, দিয়ে গার্নিশ করব। বন্ধুরা, সকলকে হ্যাপি নিউ ইয়ার্স জানিয়ে হ্যাপি নিউ ইয়ার্স 2025 কেক বানিয়েছি। এই কেকটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এই কেকটা ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। আমার এই রেসিপিটা দেখার জন্য ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করবেন। ধন্যবাদ।